আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 180-তে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, এক মেরু বিশ্ব বলতে কী বোঝো? উত্তর, একটি রাষ্ট্র বা রাষ্ট্র সমবায় দ্বারা পরিচালিত বিশ্ব ব্যবস্থাকে এক মেরু বিশ্ব বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কমিকন এর পুরো কথাটি কী? উত্তর, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। অথবা ন্যাটো এর পুরো কথাটি কী? উত্তর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 3 নম্বর প্রশ্ন, ট্রুম্যান ডক্ট্রিন এর একটি নীতি লেখো। উত্তর, বিশ্বজুড়ে সোভিয়েত তথা সাম্যবাদের প্রসার রোধ করা। 4 নম্বর প্রশ্ন, দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর, চার্লস বার্টন মার্শাল। তো পঞ্চশীল নীতি কী? উত্তর, 1954 সালে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির হয় সেটি পঞ্চশীল নীতি নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? উত্তর, ভারত ও পাকিস্তানের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। উত্তর, জোট নিরপেক্ষতা। অথবা ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতিটির রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। 7 নম্বর প্রশ্ন, সাধারণ সভার প্রধান সীমাবদ্ধতা কি? উত্তর, নিজ সিদ্ধান্তকে বাস্তবে কার্যকর করার কোনো ক্ষমতা সাধারণ সভার নেই। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্যদের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। 9 নম্বর প্রশ্ন, অর্থনীতি ও সামাজিক পরিষদের একটি কাজ লেখো। উত্তর, সকল মানুষের অধিকার ও স্বাধীনতার মূল নীতিগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সেগুলি মান্য করার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দেওয়া। অথবা ইউনিসেফের পুরো কথাটি কি? উত্তর, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের নির্বাচনে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থার সদস্যগণ ভোট দেন? উত্তর, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। অথবা মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের সম্মতিদানের পদ্ধতিটি লেখো। উত্তর, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি সহ অস্থায়ী সদস্য রাষ্ট্রের অন্তত 4টির সমর্থন প্রয়োজন। 11 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? উত্তর, বিধানসভার কাছে। অথবা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যে কোনো দুটি কার্যের উল্লেখ করো। উত্তর, প্রথম কার্য হচ্ছে রাজ্য মন্ত্রিসভা সভাপতিত্ব করা। 2 নম্বরে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে কার্য সম্পাদন করা। 12 নম্বর প্রশ্ন, স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য? উত্তর, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে। 13 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী? উত্তর, লেখ্য জারির ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে শক্তিশালী। তারপরে 14 নম্বর, PIL এর পুরো কথাটি কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অর্থাৎ সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কী কী? উত্তর, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4টি ভাগে ভাগ করা যায়। তা মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ আদেশ ও লেখা জারি এলাকা। 15 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যকালের স্বাভাবিক মেয়াদ কত? উত্তর, 5 বছর। অথবা পঞ্চায়েত সমিতির একটি স্থায়ী সমিতির নাম লেখো। উত্তর, খাদ্য ও সরবরাহ স্থায়ী কমিটি। 16 নম্বর প্রশ্ন, পৌরসভার সদস্যদের কী বলে? উত্তর, কাউন্সিলর। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার এসি 180-তে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।